কালারটা দেখো পুরো খাসির মাংসের মতো হয়েছে, আর মাংসটাও পুরো কালারটা খাসি হয়েছে। এই যে দেখো। মাধবী ভিলেজ ফুড ব্লগে তোমাদের আজকে অনেক অনেক স্বাগত। আজকে আমার মেয়ের অ্যানিভার্সারিতে আমি এই মুরগির মাংস রান্না করব। পুরো 7-8 কিলো হয়ে গেছে, 8 কিলো তো বটেই। তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ অবধি। আমি সব কিছু তোমাদের দেখাবো। এই ভিডিওটা তোমরা ঠিক সন্ধ্যে 6টা করবো, নিজে রান্না করব, নিজে সবটাই তোমাদের দেখাবো। বন্ধুরা ধরতে গিয়ে অনেক কষ্ট হয়ে গেল, এই আবার ঠোক্করও মারে। বন্ধুরা চলো রান্নাঘরের দিকে যাই। আমার সে কাঠের রান্নাঘরের অবস্থা তো খুব সিরিয়াস। না না মশলা কাটাকুটি চলছে গাই। বন্ধু পুরো মাংসটা রেডি করেছি, এখন এই ম্যারিনেট করে তারপরে কড়াইতে দেবো। এই যে দেখো এত মানে তেল উঠেছে, পুরো ধুতে গিয়ে গাবলায় জড়িয়ে গেছে। এখন আমি সমস্ত মশলা, এই দেখো আমি এই যে সমস্ত মশলা বেটে নিয়েছি। এটা হচ্ছে আদা রসুন, এটা পেঁয়াজ, এটা টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হিং, আরও এখনও তোমাদের দেখাবো আমি এই যে ব্ল্যাক পাউডার, গোলমরিচের গুঁড়ো, আর এই যে শাহি গরম মশলা, এগুলো দিয়ে রান্না করব। এগুলো আমি একটু পরে পরেই দেবো। এখন আমি দিচ্ছি সমস্ত রকমের জন্য একে একে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার এটা দিচ্ছি পেঁয়াজ বাটা। এই যে পেঁয়াজ বাটা দেয়া হয়ে গেল। দিয়ে দিলাম টমেটো কুচিটা, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এই পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করব। এই যে আমার পুরো মশলা দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এই আলু নিয়েছি, আলুটা একটু হালকা করে ভেজে নেব কড়াইতে, তারপরে মাংসটা চাপিয়ে দেব। আর মাংস তেলের পরিমাণ অনেকটাই কম দেবো, এত চবড়ি হয়ে গেছে মুরগির যে তেল বেশি দেয়াই যাবে না। দেখো বন্ধুরা এত পরিমাণে তেল ছিল, তেলগুলো পুরো লুচির মতো ফুলিয়ে নিয়েছি। দেখো সেদ্ধ করেছি জলে। এবার আমি মাংস কষানোর সময় দিয়ে দেবো। নামিয়ে নিচ্ছি। দিচ্ছি কাঁচা তেজপাতা, দিয়ে দিচ্ছি মাংস।
মাংস প্রায় কষে গেছে, আলুগুলো দিয়ে দিলাম, পুরো তেল উঠে গেছে। এই যে আমি যে চবড়িটা জলে ফুটিয়ে রেখেছিলাম এটা আবার আমি এবার দিয়ে দিচ্ছি। এবার আমি 10-15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এবার আমি চাপাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমার পুরো মাংস রান্না পুরো রেডি হয়ে গেছে। এই যে এবার আমি নামিয়ে নেব। কালারটা দেখো পুরো খাসির মাংসের মতো হয়েছে, আর মাংসটাও পুরো কালারটা খাসি হয়েছে। এই যে দেখো, যাই একদম শান্তি।